বন্ধুরা, তোমরা সকলেই জানো ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 3টি ওডিআই এবং 5টি টি-20 ম্যাচ হয়েছিল। 5টি টি-20 ম্যাচে 4-1 ব্যবধানে ভারতীয় টিম জয়লাভ করে এবং 3টি ওডিআইতে হোয়াইট ওয়াশ করে দেয় ইংল্যান্ড দলকে। এবং এই সিরিজ শেষ না হতেই কিন্তু ভারতীয় দল আবার খেলতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। বন্ধুরা, এই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ কবে হতে চলেছে এবং এই ম্যাচে কোন কোন টিম অংশগ্রহণ করতে চলেছে এবং সেই টিমের কারা কারা নতুন ক্যাপ্টেন হতে চলেছে এবং ভারত কাদের বিরুদ্ধে কয়টি করে ম্যাচ খেলবে এবং কবে খেলতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি ক্রিকেটের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির 2025-এর হোস্ট হতে চলেছে পাকিস্তান এবং ভারতীয় দল কিন্তু তার সমস্ত ম্যাচ খেলবে দুবাই স্টেডিয়ামে। এই চ্যাম্পিয়ন ট্রফিতে 8টি টিম অংশগ্রহণ করতে চলেছে। গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। বন্ধুরা, প্রথম ম্যাচ শুরু হতে চলেছে 19শে ফেব্রুয়ারি, পাকিস্তান ভার্সাস নিউজিল্যান্ড দুপুর 2টোর সময়। দ্বিতীয় ম্যাচ রয়েছে ভারত এবং বাংলাদেশের। বন্ধুরা, 23শে ফেব্রুয়ারিতে রয়েছে কিন্তু সেই জমজমাট ম্যাচ ভারত এবং পাকিস্তানের মধ্যে। বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের ম্যাচের কথা বলতে গেলে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে 20 ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে 23শে ফেব্রুয়ারি এবং তৃতীয় ম্যাচ খেলবে 2রা মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বন্ধুরা, এখন আসি এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর 8টি টিমের 8টি নতুন ক্যাপ্টেন কারা কারা হতে চলেছে। বন্ধুরা, ভারতীয় টিমের ক্যাপ্টেন হতে চলেছে রোহিত শর্মা, ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন হতে চলেছে জস বাটলার এবং বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হাসান শান্ত, পাকিস্তানের ক্যাপ্টেন হচ্ছে মোহাম্মদ রেজওয়ান, অস্ট্রেলিয়া দলের নতুন ক্যাপ্টেন স্টিভ স্মিথ এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেন হতে চলেছে অ্যাডাম মাকরাম এবং আফগানিস্তানের ক্যাপ্টেন হাসমাতুল্লাহ শাহিদি। বন্ধুরা, এখন আছে এই চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ভারতের স্কোয়াডটি কেমন হতে চলেছে। ক্যাপ্টেন হতে চলেছে রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন শুভম গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, KL রাহুল, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী। এটাই হলো কিন্তু ভারতীয় টিমের ফাইনাল স্কোয়াড। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ভারতীয় টিমে প্লেইং 11-এ কারা কারা খেলার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে? ভারতীয় দল কিন্তু 5-5 জন স্পিনারকে নিয়ে গেছে। স্পিনার কি মদত পাবে এই দুবাই পিচে? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।